কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনার্স প্রথম বর্ষের লেকচার হচ্ছে 4। আজকের প্রশ্ন হচ্ছে বা টপিকটা যদি আমরা বলি সেটা হচ্ছে প্রমাণ করো যে কার্ল অফ এ ক্রস আর ইকুয়াল টু 2 এ ভেক্টর। মানে যদি আমি একটু ভাঙায় দিই তাহলে বিষয়টা হচ্ছে যে তুমি একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যখন কোনো একটা ভেক্টরের ক্রস গুণন করবা সেটা হচ্ছে কার্ল। আমরা এটা আগের ক্লাসেও দেখছি যে কার্ল বলতে আমরা যা বুঝি তা হচ্ছে যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ক্রস গুণফল। এখন এখানে এ ক্রস আর ভেক্টর আছে, অর্থাৎ আরটা আমরা ব্যাসার্ধ ভেক্টর জানি। তো কোনো একটা ভেক্টরের সাথে ক্রস গুণন করার পরে সেটা যদি আবার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ক্রস গুণন করি তাহলে আমরা টু অফ ওই ভেক্টরটা পাবো আর কি। এটাই হচ্ছে প্রমাণ করতে বলছে আমাদের। তা আমরা লেফট সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেব। চলো আমরা শুরু করি। তো আজকে প্রথমে যা দেখছি সেটা হচ্ছে যে আমরা জানি, অর্থাৎ ওই যে ব্যাসার্ধ ভেক্টরটা আমরা জানি আর ভেক্টর। আর ভেক্টরের ক্ষেত্রে এক্স ওয়াই জেড হচ্ছে আই জে কে ক্যাপ সহগের সাথে। তারপরে হচ্ছে ধরি এ একটা ভেক্টর। এ ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি ভেক্টরটা যদি লিখি আই জে কে ক্যাপের সাথে সহগগুলো দিয়ে দিব, যেমন A1 A2 A3। এখন আমরা ক্রস গুণনের ক্ষেত্রে ওই যে ম্যাট্রিক্সের যে নিয়মগুলো সেটাই অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে এ ক্রস আর, প্রথমে তো আমাদের এ ক্রস আর আছে না, তাহলে আমরা এ ক্রস আরটা দেখব। হ্যাঁ, এ ক্রস আর যখন দেখব তো এ ক্রস আর এর ক্ষেত্রে আমরা নির্ণয় কীভাবে সাজায় তাও জানি। আই জে কে প্রথমে দিয়ে দিব, তারপরে এ ভেক্টরের সহগগুলো দিলাম, আর ভেক্টরের সহগগুলো দিলাম। তারপরে হচ্ছে আমরা নির্ণয় করব। প্রথমটা আই আই ক্যাপের ক্ষেত্রে যা হবে তা হচ্ছে যে প্লাস, অর্থাৎ আই ক্যাপ যখন আমরা নিচ্ছি তখন হচ্ছে কলাম বন্ধ সারি বন্ধ। সেক্ষেত্রে যে ডান দিক থেকে A2 ইন্টু জেড, A2 ইন্টু জেড মাইনাস A3 ইন্টু ওয়াই, A3 ইন্টু ওয়াই। এটা হচ্ছে আই ক্যাপের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাস। প্লাস কেন দিচ্ছি? আমরা জানি যে জে ক্যাপের ক্ষেত্রে হচ্ছে মাইনাস, তাই না? প্লাস মাইনাস প্লাস হয়, কিন্তু আমরা প্লাস দিচ্ছি যাতে প্রমাণটা খুব ইজিলি সলভ করতে পারি আর কি আমরা। সেই ক্ষেত্রে আমরা যখন প্লাস দিচ্ছি জে ক্যাপ দিলাম। এখন জে ক্যাপের ক্ষেত্রে কলাম বন্ধ সারি বন্ধ, তাই না? এই যে এই কলাম বন্ধ, এই সারিটা বন্ধ। এখন আমাদের তো ডান দিক থেকে কাজ A1 ইন্টু জেড, A1 ইন্টু জেড। এখন মাইনাসটা কেন দিলাম? কারণ জে এর জন্য তো আমরা মাইনাস, তাই না? এখন যদি প্লাসে মাইনাসে আমরা গুণ করে দিই, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, তার মানে আলটিমেট যে বিষয়টা থাকলো আমাদের জে এর ক্ষেত্রে মাইনাস দরকার ছিল, আমাদের মাইনাস আছে। আমি হচ্ছে প্লাস আগে দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস দিয়ে দিচ্ছি, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, অর্থাৎ আমার থিওরি ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস দিলাম, তারপরে হচ্ছে মানগুলো নিলাম, সেক্ষেত্রে হচ্ছে যে ডান দিক থেকে A1 ইন্টু জেড, তারপরে মাইনাস A3 ইন্টু এক্স, তাই না? A3 ইন্টু এক্স। তাহলে যে ক্যাপের ক্ষেত্রে আমরা মানটা সাজায় লিখলাম। কে ক্যাপের ক্ষেত্রে কী হবে? কলাম বন্ধ সারি বন্ধ, ডান দিক থেকে A1 ইন্টু ওয়াই, যে কে ক্যাপ লিখলাম, A1 ইন্টু ওয়াই মাইনাস, তারপরে হচ্ছে A2 ইন্টু এক্স, এই যে এটা A1 ইন্টু ওয়াই মাইনাস A2 ইন্টু এক্স, A2 ইন্টু এক্স। আমি আশা করি তোমরা এগুলো জানো। ওকে, তাহলে আমরা পরের স্টেপটা দেখি। হ্যাঁ, তো A2 ইন্টু জেড যা আছে আমরা সাজায় লিখলাম, যা আছে এটা যা আছে তাই লিখবো আই ক্যাপের ক্ষেত্রে। জে ক্যাপের ক্ষেত্রে যেহেতু আমরা মাইনাসটা নিয়েছিলাম, এখন এই মাইনাসটা তো সরাইতে হবে। সেক্ষেত্রে আমরা যদি ভিতর থেকে মাইনাস কমন নিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর প্লাসে প্লাসে তো প্লাস, প্লাস তো থাকবেই। তো আমরা যখন এর থেকে মাইনাসটা কমন নিলাম, সেক্ষেত্রে এটা প্লাস হয়ে গেছে। হ্যাঁ, এ থ্রি ইন্টু এক্স হচ্ছে প্লাস, আর এটা হয়ে গেছে মাইনাস A1 ইন্টু জেড, এটা মাইনাস। মাইনাসে মাইনাসে মাইনাস যখন কমন যায়, মাইনাস মাইনাসে প্লাস, তো এটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে মাইনাস কমন নেওয়ার কারণে। আর প্লাস কে ক্যাপের ক্ষেত্রে যা আছে তাই থাকবে। যখন আমরা এই এ ক্রস আর এর নির্ণয়টা শেষ করলাম, তখন হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে আবার এই টোটালটার হচ্ছে ক্রস গুণন করে দিব। ক্রস গুণনের ক্ষেত্রে সর্বদা নির্ণয় করতে হয়, তা আবার আমরা নির্ণয় করবো। হ্যাঁ, নির্ণয়ের ক্ষেত্রে আমরা যখন ক্রস গুণন নিলাম, যদি আমরা দেখি আগের পেজ, যে এখানে এখন এ ক্রস আর সম্পূর্ণটা, তাই না? এ ক্রস আর এর ক্ষেত্রে আই জে কে কেপের সাথে সহগ যদি আমরা চিন্তা করি, আই এর জন্য A2 ইন্টু জেড মাইনাস A3 ইন্টু ওয়াই, সম্পূর্ণটা হচ্ছে সহগ। জে এর ক্ষেত্রে এই সম্পূর্ণটা সহগ, কে এর ক্ষেত্রে আবার এই সম্পূর্ণটা সহগ, তাই না? আর হচ্ছে আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের ক্ষেত্রে তো আমরা জানি যে ডেল ডিভাইডেড বাই ডেল, অর্থাৎ ডেলের যে এক্স ওয়াই আই জে কেপের সাথে কে কেপের সাথে ডেলের যে সহগগুলো ছিল সেগুলো। তো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের ক্ষেত্রে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, ডেল ডিভাইডেড বাই ডেল জেড লিখলাম। আর এ ক্রস আর এটার জন্য আমরা হচ্ছে আই জে কে কেপের সহগগুলো নিলাম। এ ক্রস আর থেকে আমরা বের করছি। হ্যাঁ, এ ক্রস আর থেকে
আমরা হচ্ছে এটা পাইছিলাম। তো এখান থেকে আমরা আই জে কে ক্যাপের সবগুলো নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে আবার নির্ণয় করব। এখন নির্ণয় করতে যা করতে হবে সেটা হচ্ছে যে আই ক্যাপ আমরা নিলাম। আই ক্যাপ নেওয়ার সাথে সাথে হচ্ছে কলাম বন্ধ হয়ে গেল, সারি বন্ধ হয়ে গেল। ডান দিক থেকে যদি আমরা নিই ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু, এই যে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু এ ওয়ান ইন্টু ওয়াই মাইনাস সরি মাইনাস এ টু ইন্টু এক্স। তারপরে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস যেটা আমরা নির্ণয় করি, মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু এ থ্রি ইন্টু এক্স মাইনাস এ ওয়ান ইন্টু জেড। অর্থাৎ আমরা আই ক্যাপের ক্ষেত্রে আই এর কলাম সারি বন্ধ করে ডান দিক থেকে এটা নিলাম, মাইনাস এটা করলাম, প্লাস জে কে ক্যাপের ক্ষেত্রে আমরা হচ্ছে আগের এই যে এখানে যখন আমরা করলাম নির্ণয়টা যেভাবে করলাম যে প্লাস রাখলাম এবং মাইনাস কমন নিয়ে তারপরে মিলাইলাম, সেম কাজটা আমরা এখানে করব। যে প্রথমে কে ক্যাপটা লিখলাম, এখন এখানে প্লাস দিছি কারণ হচ্ছে যে প্লাসের জন্য আমাদের সুবিধা। আর যেহেতু আমাদের মাইনাস মূলত তো মাইনাস, সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেটের আগে মাইনাস করলাম, প্লাসে মাইনাসে মাইনাস থাকবে, তাই না? সূত্র ঠিক আছে। তো যখন আমরা এটা লিখলাম মাইনাস, তাহলে হচ্ছে যে জে কে ক্যাপের ক্ষেত্রে হচ্ছে কলাম বন্ধ সারি বন্ধ, তাহলে ডান দিক থেকে যদি করি ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু এ ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এ টু ইন্টু এক্স। তারপরে হচ্ছে সূত্রের মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু এটা নিচে ডেল ডিভাইডেড বাই ডেল জেড, সূত্রের মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু এ টু ইন্টু জেড মাইনাস এ থ্রি ইন্টু ওয়াই। তাহলে আমাদের এটা সাজানো শেষ। কে ক্যাপের ক্ষেত্রে হচ্ছে সেম, কলাম বন্ধ সারি বন্ধ করে আমরা জাস্ট খালি যে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু এ থ্রি ইন্টু এক্স মাইনাস এ ওয়ান ইন্টু জেড টোটালটা গুণ মাইনাস এই টোটালটা গুণ। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমরা অন্তরীকরণ করব, যেহেতু আমাদের ডেলের ফাংশন আছে। এর আগে যেই কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা যে এখানে মাইনাস ছিল এটা হচ্ছে জাস্ট খালি সাজায় লিখে দিব। আই ক্যাপের ক্ষেত্রে হচ্ছে সবটা ঠিক আছে, ক্যাপের ক্ষেত্রে সবটা ঠিক রাখলাম, প্লাস ক্যাপের ক্ষেত্রে ক্যাপ এর ক্ষেত্রে হচ্ছে এখানে যে সেম ঘটনা, যে মাইনাস ছিল ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, যেহেতু মাইনাস ছিল মাইনাস ফাংশনটা আমরা যখন কমন নিয়ে নিলাম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। যেহেতু প্লাস হয়ে গেছে এই মাইনাসের ফাংশনের টোটালটা হচ্ছে প্লাস, তার ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু এ টু ইন্টু জেড মাইনাস এ থ্রি ইন্টু ওয়াই, এটা হচ্ছে প্লাস, মাইনাস হয়ে যাবে এটা মাইনাস যেহেতু কমন নিচ্ছে, আর ভিতরে মাইনাস যেহেতু বাইরে কমন হচ্ছে, বাইরে মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাসে প্লাসে তো প্লাস থাকে যে। তো যে ক্যাপের ক্ষেত্রেই হচ্ছে মাইনাস যেহেতু আছে সেক্ষেত্রে একটু চেঞ্জ করে ইজি করে লেখা লাগে আর কি। আর কে ক্যাপের ক্ষেত্রে তো সেম যা আছে তাই, কে ক্যাপের ক্ষেত্রে যা আছে তা লিখে দিলাম। এখন অন্তরীকরণ করলে হচ্ছে আমাদের আনসার চলে আসবে। অন্তরীকরণের ক্ষেত্রে আমরা যদি দেখি এখান থেকে, হ্যাঁ অন্তরীকরণ অনেক সহজ, এটা একটু দেখলেই হবে। যে আইকে ক্যাপের ক্ষেত্রে প্রথমে চিন্তা করি ডেল ডিভাইডেড বাই, হ্যাঁ এই যে দেখো ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই আছে, তাই না? এখন ওয়াই এর সাপেক্ষে এখানে ওয়াই আছে, এ ওয়ান ইন্টু ওয়াই, তাই না? ওয়াই এর সাপেক্ষে ওয়াই আছে, কিন্তু আবার মাইনাস এ টু ইন্টু এক্স, এখানে কিন্তু ওয়াই এর সাপেক্ষে ওয়াই নাই। তো এইখানে এই যে এই মাইনাস এ টু ইন্টু ওয়াই এক্স যেটা আছে এটার জন্য হবে কি মাইনাস এ টু ইন্টু এক্সের জন্য হবে শূন্য, কারণ কনস্ট্যান্ট ধ্রুবক মানের তো অন্তরীকরণ হয় না, সেক্ষেত্রে এটা জিরো। কিন্তু ওয়াই এর সাপেক্ষে যখন ওয়াই আছে তখন এই অন্তরীকরণ হচ্ছে, তো সেখানে শুধুমাত্র এ ওয়ান থাকতেছে। এই যে আমরা এ ওয়ান লিখে দিলাম, তো এই ফাংশনটা শেষ। মাঝখানে মাইনাস ছিল, আমরা এখানে মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে ডেল ডিভাইডেড বাই ডেল জেড আছে, হ্যাঁ ডেল জেডের ক্ষেত্রে এ থ্রি ইন্টু এক্স আছে, এ থ্রি ইন্টু এক্স থাকার জন্য এখানে তো জেড ফাংশনের ক্ষেত্রে এখানে জেড নাই, তো এই টোটালটা সমান হবে জিরো, এই টোটালটা সমান হবে জিরো। এই টোটালটা সমান যদি জিরো হয়, এখানে যদি আমরা মাইনাসের পরে চিন্তা করি জেডের সাপেক্ষে জেড এখানে আছে, মাইনাস টোটাল মাইনাসটা নিয়ে কিন্তু মাইনাস এ ওয়ান ইন্টু জেডের সাপেক্ষে জেড আছে, তো শুধু মাইনাস এ ওয়ানটা আমার অন্তরীকরণ হিসেবে থাকবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, এখান থেকে এ ওয়ান নিলাম, মাইনাসটা মাইনাস রাখলাম, এবং ডেল জেডের সাপেক্ষে যখন ডেল জেডের অন্তরীকরণটা হইল সেখানে মাইনাস এ ওয়ান পাইলাম, আর আই ক্যাপ ছিল আই ক্যাপ রেখে দিলাম, তো এই টোটালটা হচ্ছে আই ক্যাপের ফাংশনের কাজ শেষ করলাম। যে ক্যাপের ক্ষেত্রে ছিল প্লাস দিলাম, সেম কাজ
জেডের সাপেক্ষে জেড আছে, অর্থাৎ A2 হবে, জেডের সাপেক্ষে ওয়াই এখানে নাই, টোটালটা 0, এখানে মাইনাস এক্সের সাপেক্ষে এখানে ওয়াই, তো এটা হবে না, এটা 0, এক্সের সাপেক্ষে এক্স আছে, তো এখানে মাইনাস A2, তাহলে আমরা A2 লিখলাম, মাইনাস A2 লিখলাম, যে ক্যাপ ছিল যে ক্যাপ দিয়ে দিলাম, প্লাস কে ক্যাপের ক্ষেত্রে আবার সেম কাজ, কে ক্যাপ ছিল, এক্সের সাপেক্ষে এক্স আছে, অর্থাৎ A3 লিখবো, নাই, শূন্য লেখার দরকার নাই, তারপরে হচ্ছে মাইনাসটা দিব, তারপরে ওয়াইয়ের সাপেক্ষে জেড, এখানেও শূন্য, কিন্তু ওয়াইয়ের সাপেক্ষে মাইনাস A3 ইন্টু ওয়াই আছে, অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই আছে, তো ওয়াই থাকবে না, অন্তরীকরণের ক্ষেত্রে শুধু মাইনাস A3টা থাকবে। ঠিক আছে, A3 মাইনাস A3 ইন্টু কে ক্যাপ তো ছিল। এখন A1 মাইনাস A1 ব্র্যাকেট, তো মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে A1 প্লাস A1 ইন্টু আই ক্যাপ, প্লাস A2 মাইনাসে প্লাস, A2 প্লাস A2 ইন্টু জে ক্যাপ, সেম এই ক্ষেত্রে A3 মাইনাসে প্লাস A3 ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, এই ক্ষেত্রে A1 প্লাস A1 মানে হচ্ছে কি 2A1, আই ক্যাপ ছিল আই ক্যাপ, A2 প্লাস A2 2A2, অর্থাৎ 2A2 জে কে ক্যাপ, A3 প্লাস A3 অর্থাৎ 2A3, আর কে ক্যাপ ছিল কে ক্যাপ। তাহলে আমরা খেয়াল করি এই টোটালটা থেকে আমরা 2 কমন নিতে পারি, প্রত্যেকটা থেকে আমরা 2 কমন নিতে পারি। যখন আমরা 2 কমন নিলাম তখন যা আছে সেটা হচ্ছে A1 ইন্টু আই প্লাস, অর্থাৎ আই ক্যাপ, প্লাস A2 ইন্টু জে ক্যাপ প্লাস A3 ইন্টু কে ক্যাপ, আমরা 2 কমন নেওয়ার পরে এটা আছে। এখন আমরা প্রথমেই জানি যে এই টোটালটা হচ্ছে একটা এ ভেক্টর, তাই না? আমরা প্রথমে ধরছি এই যে A1 আই ক্যাপ প্লাস A2 জে ক্যাপ কে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর, এটা হচ্ছে আমরা প্রথমে ধরছি, অর্থাৎ একটা ভেক্টর। তো টোটালটা সমান যখন আমরা এ ভেক্টর পাইছি, তো আমরা এ ভেক্টরটা জাস্ট লিখে দিলাম, আর 2 তো ছিল, অর্থাৎ 2 ইন্টু এ ভেক্টর হয়ে গেছে। আর আমরা প্রমাণ করতে চাইছি কিন্তু এটাই, অর্থাৎ আমাদের যদি প্রমাণ আমরা দেখি, খেয়াল করি, আমাদের প্রমাণ চাইছে কার্ল অফ এ ক্রস আর ইকুয়াল টু 2 এ ভেক্টর। এই যে 2 এ ভেক্টর আমাদের রাইট সাইড হিসেবে আসছে কার্ল অফ এ ক্রস আর থেকে। কার্ল অফ এ ক্রস আর যে কথা, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ক্রস গুণন করে এ ক্রস আর একই কথা, অর্থাৎ কার্লের সংজ্ঞা হচ্ছে এটা, যে কোনো একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ক্রস গুণন যদি হয় তাহলে হচ্ছে সেটা কার্ল, মানে যে কোনো একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যে কোনো একটা ভেক্টরের ক্রস গুণনকে কার্ল বলে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রমাণটা চলে আসছে, অর্থাৎ 2 এ আসছে, এটা হচ্ছে রাইট সাইড, এটি প্রুফ। অন্তরীকরণটা একটু জটিল, সেটা হচ্ছে একটু 2-1 বার প্র্যাকটিস করলে হাতে চলে আসবে। আর যে এর ক্ষেত্রে যে বিষয়টা, এটা হচ্ছে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, যখন মাইনাস আছে মাইনাসগুলো কমন নিয়ে প্লাস করে দিবা, কারণ প্লাস না করলে আর কি ইজি হয় না, জটিল হয়ে যাবে। তো এই 2-1 বার করলে এগুলো আমি মনে করি তুমি পারবা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আশা করি ক্লাসটা ভালো লাগছে।